আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আজকের এই সুন্দরতম, অত্যন্ত না শীত না গরম একটি পরিবেশ বান্ধব দিনে বছরের শ্রেষ্ঠতম ইবাদত রমাদান আল মুবারকের সিয়াম পালন করত সাপ্তাহিক এই শ্রেষ্ঠতম ইবাদত সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্টতম স্থান মসজিদে সমবেত হওয়ার তৌফিক প্রদান করেছেন, তারই শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শই পৃথিবীবাসীকে শুধু পৃথিবীতে নয় বরং পৃথিবীর অন্তরালে অগণিত, অসীমিত, অনন্তহীন এক গন্তব্যে ঠিকানায় সুন্দর ও সুষ্ঠু ও সমৃদ্ধপূর্ণ জীবনযাপনের পূর্ণ নিশ্চয়তা প্রদান করে। তার উপর বর্ষিত হোক দরুদ ও শান্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা রমাদানুল মুবারকের শেষ দশকের একেবারে কোঠায় এসে উপনীত হয়েছি। 11টি মাস পেরিয়ে এই বরকতপূর্ণ মাসের শুভাগমনে আমরা যেমন আপ্লুত, আনন্দিত, ঠিক এই যে দিন যায়, দিন দিন মাসটি শেষ হতে চলেছে, আর মাত্র কয়েকদিনের ব্যবধানে এরকম বরকতপূর্ণ, মহত্বপূর্ণ মাস আমাদের কাছ থেকে চলে যাবে। একজন মুমিন হিসেবে এর বিয়োগেও ঠিক তার চেয়ে বিপরীতে ততটাই নিরানন্দ হবার কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কয়েকদিনের যে কার্যকারিতা এবং যেটি আমাদেরকে পালন করার তৌফিক দান করেছেন, আগামী দিনগুলোও যাতে আমরা সুন্দরভাবে এই রমাদানের পবিত্রতা রক্ষা করে সিয়াম সাধনা পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। অতঃপর আজকের এই জুমার খুতবায় আমরা বিগত খুতবার পরিশিষ্ট অংশ আলোকপাত করব ইনশাআল্লাহ। বর্তমান সময়টা আমরা এমন একটি সময় অতিক্রম করছি যেটি আমাদের জন্য মুসলিম হিসেবে যেমন ঈমানি দায়ভার নিয়ে টিকে থাকা অথবা আগামী দিনগুলো অতিবাহিত করা ঈমানি পরীক্ষার দিক থেকেও যেমন অত্যন্ত কঠিন, ঠিক অনুরূপভাবে আমাদের এই সময়ে এমন একটি ক্রান্তিকাল চলছে রাজনৈতিকভাবে, ভৌগোলিকভাবে এবং বিভিন্নভাবেই আমরা এমন একটি সমস্যার সম্মুখীন হচ্ছি বা হতে যাব আগামী দিনে, হয়তোবা আবারও গণ অভ্যুত্থানের প্রয়োজন হতে পারে। আমরা সেই বিষয়টি নিয়ে আগামী দিনে আলোকপাত করব। আমরা বিগত সপ্তাহের পরিশিষ্ট অংশ আজকে আলোকপাত করি আজকে, এবং পরিশিষ্ট হিসেবে রমাদানের পরিশিষ্টকেও আমরা কিছুটা সংযুক্ত করে আমাদের আজকের খুতবায় টানবো ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের আলোচনার বিষয় ছিল ব্যভিচার ও ধর্ষণ প্রতিকারে ইসলামী দৃষ্টিকোণ। আমরা এই কথা বলেছি যে ইসলাম প্রত্যেকটি অপরাধ সংগঠিত হবার সবচেয়ে নগণ্যতম দরজাকেও, নগণ্যতম সবচেয়ে ছোট্ট ছিদ্রকেও রুদ্ধ করতে চায়। আমাদের বৈশ্বিক নিয়মগুলো হলো বা মানব রচিত বিধানের সবচেয়ে গলদপূর্ণ বৈশিষ্ট্য হলো যে আমরা কোনো কাজ সংঘটিত হবার পর সেই বিষয়টিকে কিভাবে আগামী দিনে হ্যান্ডেল করা যায় এই দিকে আমরা নজর দিই। কিন্তু ইসলামী অনুশাসনে, ইসলামী শাস্তি ও শান্তি ব্যবস্থাপনায় সবচেয়ে ভালো এবং সবচেয়ে আদর্শপূর্ণ বৈশিষ্ট্য হলো যে ইসলাম চায় আগামীতে কোনো প্রকার
কোনোভাবেই যাতে কোনো অপরাধ সংঘটিত না হয়। ইসলামী অনুশাসনের অন্যতম বৈশিষ্ট্য হলো কোনো প্রকার অপরাধ যাতে সংঘটিত না হয়। অপরাধ সংঘটিত না হবার বা অপরাধ সংঘটিত হবার যতগুলো কারণ উপকরণ রয়েছে সবগুলো পথ ও পন্থাকে প্রথমেই ইসলাম যাবতীয় ছিদ্রকে নষ্ট করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। পক্ষান্তরে মানব রচিত বিধানের সবচেয়ে গলতপূর্ণ বৈশিষ্ট্য হলো যে এটি কোনো কাজ সংঘটিত হবার পরেই, কোনো অপরাধ সংঘটিত হবার পরেই, যখন মানুষ শুধু পরেই নয় এমন জায়গায় যাবে যেখানে গেলে হয়তোবা গোটা বিশ্বকে নাড়িয়ে দেবে, অথবা জাতীয় চেতনাকে একটু উজ্জীবিত করবে, অথবা নাড়া দেবে, অথবা জাতীয় নেতৃবৃন্দ যখন আঘাতপ্রাপ্ত হবে তখনই শুধুমাত্র উক্ত অপরাধের বিপরীতে আমরা সোচ্চার হই। কিন্তু ইসলামী অনুশাসন, ইসলামী শাসন, ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের অন্যতম দিক হলো যে এটি অপরাধ হবার পূর্বেই যাতে উক্ত অপরাধ না ঘটিত হয়, যাতে উক্ত সমাজ কলুষিত না হয়, কোনো ব্যক্তির চরিত্র যাতে কলঙ্কিত না হয়, কোনো ব্যক্তির স্বার্থ যাতে অন্য কেউ আঘাত না ঘটায়, কোনো ব্যক্তির অধিকার যাতে অন্য কেউ হরণ না করে, কোনো জাতীয় স্বার্থকে কেউ যাতে জলাঞ্জলি না দেয়, কোনো দেশের ভৌগোলিক এবং দেশীয় পর্যায়ে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এমন পথ পন্থা অবলম্বন করাটাই হলো ইসলামের সুন্দরতম অবস্থান। আজকের সমাজে যখন প্রতিটি ক্ষেত্রেই স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সম্মতিত হোক অথবা অসম্মতিত হোক, নিজের ভয় দেখিয়ে হোক অথবা সম্মতিতে হোক না কেন, যখন ব্যভিচারের সয়লাভ চলছে সেই মুহূর্তে নারীর চলাফেরা, নারীর পোশাকাদি, নারীর উদ্ভট আচরণ, নারী তথা যে সমস্ত কারণে ব্যভিচারের মতো, সম্মতিতে ব্যভিচারের মতো অপরাধ সংঘটিত হয় সেখানে জোরপূর্বক হবে, এটিই স্বাভাবিক। এটি স্বাভাবিক। যখন এমন একটি সামাজিক ও রাষ্ট্রীয় ব্যাধি আমাদের সমাজে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি ডিপার্টমেন্টে, প্রতিটি ক্ষেত্রে যখন এতটাই ব্যাপক প্রচলন ঘটেছে, ঠিক তখনই আমরা রাজপথ গরম করে রাষ্ট্রের কাছে আমরা চাই ধর্ষণের শাস্তি শুধুমাত্র মৃত্যুদণ্ড হওয়া চাই। কিন্তু এই ধর্ষণ হওয়ার পূর্বেই মৌন সম্মতিতে, উভয়ের সম্মতিতে অথবা একই লিঙ্গের সম্মতিতে দুইজনের সম্মিলনে যে অপরাধ সংঘটিত হয় সে অপরাধের বিরুদ্ধে আজকে আমাদের কণ্ঠ নেই। যদি আমরা এই মৌন সম্মতিতে সংঘটিত হয় এমন ব্যভিচার, এমন পাপাচার, এমন অনাচারকে রোধ করবার মতো ব্যবস্থা আমরা নিতে পারতাম, তাহলে ধর্ষণ এমনকি জোরপূর্বক কোনো নারীকে, জোরপূর্বক কোনো পুরুষকে, জোরপূর্বক কোনো লিঙ্গের প্রতি বৈষম্য করবার ক্ষমতা কারো হতো না। সম্মানিত উপস্থিতি, ইসলাম এটিই চায়। ইসলাম প্রথমত নিজেকে গড়বার সুযোগ দিয়েছে। শুধু গড়বার নয়, নিজেকে গড়লে, নিজের চরিত্রকে সুন্দর করলে কি পুরস্কার অথবা অসুন্দর করলে কি শাস্তি, এটিকে দিয়ে মূলত ব্যক্তিগতভাবে ইসলাম মানুষকে, ব্যক্তি চেতনাকে আগে উজ্জীবিত করতে চেয়েছে। ব্যক্তি জীবনকে আগে সুন্দর করতে চেয়েছে, তারপর পরিবার, সমাজ, এইভাবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে আস্তে আস্তে উন্নীত করবার প্রচেষ্টা ইসলাম সর্বদাই রেখেছে। যার ফলশ্রুতিতে উত্তমতম পরিচয়, সর্বোত্তম চরিত্রের অধিকারী, সর্বোত্তম চরিত্রের বৈশিষ্ট্যগুলোকে কিয়ামতের ময়দানে মানুষের যে পরকালীন জবাবদিহিতা রয়েছে সেই জবাবদিহিতার মাঝে দাঁড়িপাল্লায় সবচেয়ে ওজনযোগ্য, পরিমাপযোগ্য, সবচেয়ে বেশি দামি সম্পদ হলো হুসনুল খুলক, সবচেয়ে উত্তম চরিত্র। সম্মানিত উপস্থিতি, আমরা ইসলাম প্রথমত প্রতিরোধ নয় বরং প্রতিকারে বিশ্বাসী, যাতে আগে থেকেই কোনো প্রকার অপরাধ না সংঘটিত হয়। আমরা এই সম্পর্কে কি কি কারণে বা কি কি কাজ করলে আমরা ব্যক্তিগত সমাজকে সুন্দরভাবে গঠন করতে পারবো,
এই বিষয়গুলোকে নিয়ে আমরা আলোকপাত করছিলাম। আজকে তার পরবর্তী অংশ থেকে আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। গত বিষয়ের সর্বশেষ যে বিষয়টি ছিল তা হলো কোনো ব্যক্তি, কোনো নারী সুগন্ধি ব্যবহার করে বাইরে সমাগম করবে না, যাবে না। এর পরিণতি কি হতে পারে তা আমরা সকলেই কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে কেমন এটি আমরা জেনেছি। আজকে যেটি জানবো তা হলো নারীরা তাহলে কি পথ চলবে না? নারীরা কি তাহলে বাইরে বের হবে না? তারা কি একেবারে অবরুদ্ধ থাকবে? তারা কি সর্বদাই ঘরের ভিতরেই থাকবে, বাড়ির ভিতরেই থাকবে, বাইরে কি চলাফেরা করবে না? হ্যাঁ, করবে। তারা বাড়ির বাইরে চলাফেরা করবে, প্রয়োজনের অতিরিক্ত নয়। প্রয়োজনে যখন এখানে সেখানে যাতায়াত করবে, কোনো আত্মীয়ের বাড়িতে যাবে, কোনো প্রয়োজনে কোথাও যাবে, তখন তাদের চলার আদবটা হবে, রাস্তায় চলার ক্ষেত্রে আদবটা হবে রাস্তার এক পার্শ্ব দিয়ে ভদ্রতা বজায় রেখে, শালীনতা বজায় রেখে, উৎকট উদ্ভট কোনো চরিত্র নয়, সুন্দর ও শালীন পোশাক পরিচ্ছদ পরিধেয় বস্ত্র পরিধান করে চলাফেরা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাইসা লিন-নিসাই ওয়াসাতুত তরিক, মহিলাদের জন্য রাস্তার মাঝখান বরাবর চলার জন্য পথ নয়। নারীরা পথ চলবে একটু, সবসময় তারা সাইড হয়ে চলবে। স্বভাবতই তারা অন্যের যাতে দৃষ্টি আকর্ষণ না করে এমনভাবে চলাফেরা করবে না, বরং তাদের জন্য চলার পথ হলো রাস্তার এক পার্শ্ব। হামজা বিন আবু উসাইদ আল আনসারী তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলছেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বলতে শুনেছেন, তিনি বলছেন ওয়া হুয়া খারিজু মিনাল মসজিদি, মসজিদের বাইরে ছিলেন এমত অবস্থায়, ফাখতালাতার রিজালু মা'আন নিসাই ফিত তরিক, তখন দেখতে পেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একদল মহিলা, একদল নারী একেবারেই একত্রে চলাফেরা করছে, একত্রে চলাফেরা করছে, নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই। এই রকম অবস্থা দেখার পরে ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিন-নিসা, রাসূলুল্লাহ মহিলাদেরকে বললেন, ইস্তাখিরনা ফাইন্নাহু লাইসা লাকুন্না তাহকুকনা আত-তরিক আলাইকুন্না বিহাফাতিত তরিক। রাসূল সাল্লাল্লাহু বললেন যে মহিলারা তোমরা একটু ক্ষান্ত হও, তোমরা একটু বিলম্বে চলো, নারী পুরুষ একত্রে, নারী পুরুষ একই সঙ্গে ইখতিলাত সংমিশ্রণ অবস্থায় চলাফেরা করো না, একটু ক্ষান্ত হও, একটু পিছে থাকো। কেননা তোমাদের উচিত নয় যে রাস্তার মাঝখান দিয়ে চলে অন্যের জন্য ডিস্টার্বের কোনো কারণ, সমস্যার কোনো কারণ হওয়া। এই কথা শোনার পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর মহিলারা আর রাস্তায় বের হননি, তারা আর রাজপথে নামেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা তারা উদ্ভট এবং তারা প্রতিবাদ করেননি, হ্যাঁ আমরা কি পুরুষ নেই, আমাদের কি অধিকার নেই রাস্তায় চলার, যে না তা নয়, বরং তার বিপরীতে সাহাবীগণ, সাহাবিয়া কেরাম রাদিয়াল্লাহু আনহুন্না, তারা ফাকানাতিল মারআতু তালতাসিকু বিল জিদার, তার মহিলারা এমনভাবে চলাফেরা করতেন, রাস্তার পাশে যদি কোনো দেওয়াল থাকতো তাহলে যেন এমনভাবে চলাফেরা করতেন যেন তারা দেওয়ালের সঙ্গে মিশে যাবে। আরো কি, হাত্তা ইন্না সাওবাহা লা ইয়াতাআল্লাকু বিল জিদারি মিন নুসুকিহা বিহি, তারা এমনভাবে চলাফেরা করতেন যেন তাদের কাপড় চোপড়গুলো দেওয়ালে আটকে যাবে, এইভাবে চলাফেরা করতেন। তাদের বিশ্বাস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দেবেন তাতেই কল্যাণ রয়েছে। আর আজকের সমাজে কি হলো, রমজানের শুরুর দিকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বললেন প্রকাশ্য ধূমপান কেউ করবেন না। সিয়ামের সম্মানার্থে একদল উদ্ভট নারী রাজপথে নেমে আসলো রমাদানের মাঝে, তারা রাজপথে প্রতিবাদ নিয়ে চলল যে ধূমপান নাকি নিষিদ্ধ করা হচ্ছে। তারা রাস্তায় দাঁড়িয়ে স্বপ্রকাশ্যে স্বঘোষিতভাবে তারা রমাদানের সিয়ামের সম্মান তো দূরের কথা, এর কদর্য করতে করতে তারা সিগারেট পানে অভ্যস্ত হলো, দেখিয়ে দিল যে আমরাও প্রতিবাদ করতে জানি। কিছুদিন আগে পোশাক ও শালীনতার নামে, পোশাক ও শালীনতার ক্ষেত্রে যখন বলা হলো
তখন তারা উদ্ভট পোশাক পরিধান করে, কেউ বা উপরে কাপড় আছে নিচে নেই উপরে আছে, অথবা ডানা কাটা পরে দানা কাটা, এইভাবে এমনভাবে উদ্ভটভাবে রাস্তায় নেমে আসলো যেন উলঙ্গপনা তাদের অধিকার। যদি তাই হয় তাহলে ধর্ষণও হয়তো বা কিছুদিন পরে অধিকারে আসবে, এটি স্বাভাবিক কিছু নয়। যেমনটি জীব বৈচিত্র্যের নামে ব্যভিচারকে নিজেদের অধিকার হিসেবে এবং ব্যক্তিগত পর্যায়ে অধিকার হিসেবে আজকে পশ্চিমা বিশ্বের স্বীকৃত। কোনো বাবা মায়ে কোনো সন্তানকে আইনিভাবে এবং নৈতিকভাবে তারা বাধা দেওয়ার কোনো সক্ষমতা রাখেন না। অদূর ভবিষ্যতে বাংলাদেশেও এমন সিচুয়েশন তৈরি হবে, আর বেশি দেরি নেই, যেদিন ব্যক্তি স্বাধীনতার নামে মৌন সম্মতিতে ব্যভিচার তাদের আইনত তারা বৈধতা পেয়ে যাবে। যেমনটি কিছুদিন আগে ট্রান্সজেন্ডার নামে, জেন্ডার পরিবর্তনের নামে ব্যক্তিগত অধিকারকে আইনি প্রক্রিয়ায় রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদানের একটা অপপ্রয়াস চলছিল। সম্মানিত উপস্থিতি, তখন তাহলে নারীরা বাজারে চলবে, নারীরা রাস্তায় চলবে, চলার আদব হলো রাস্তার এক পার্শ্ব দিয়ে চললেই বরং তারা নিরাপদ থাকবে। এটি অধিকারের ব্যাপার নয়, বরং এটি হলো নৈতিক চরিত্রের এবং তাদের সুরক্ষার ব্যাপার। গোটা পৃথিবীতে আজকে নারীবাদীর নামে, নারী অধিকারের নামে যত দেশে যত সুন্দরতম স্লোগান দিয়ে, প্লাকার্ড দিয়ে যেভাবেই এবং নারীর অধিকারকে যতটাই সংরক্ষণ করা হোক না কেন, সকল দেশেই কোনো দেশেই এই নারী ধর্ষণ, না ব্যভিচার, নারীর প্রতি বৈষম্য এবং নারীর প্রতি নির্যাতন কখনোই কমেনি। এর বিপরীতে যে সমস্ত দেশগুলো ইসলামী অনুশাসন মেনে চলবার চেষ্টা করেছে, যত বেশি ইসলামী মূল্যবোধ রয়েছে, সেই দেশগুলোতেই তত বেশি নারীরা নিরাপদ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদের, প্রতিটি মুসলিম মা বোনদের বোঝার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। তারপরে ব্যভিচার রোধে অন্যতম, আজকে সমাজ কলুষিত হয়, ব্যভিচার হয়, অন্যতম তার একটি কারণ হলো যাদের স্বামীরা বিদেশে প্রবাসে জীবন যাপন করে, তাদের স্ত্রীরাও বর্তমানে এ পার্ট অফ দ্য ক্রাইম, তথা প্রতিটি সামাজিক যে কেবল অপরাধ হয়, ব্যভিচার যে ঘটে, এই ব্যভিচারের একটি অংশ হলো এই প্রবাসী না, যাদের স্বামীরা প্রবাসে থাকে, বিদেশে থাকে। এই ক্ষেত্রে ইসলাম কি বলে? রাসূল ইসলাম অত্যন্ত সুন্দর একটি দৃষ্টান্ত দিয়েছেন, ব্যবস্থাপনা দিয়েছেন, প্রেসক্রিপশন করেছেন রাসূল ইসলাম। তিনি বলেছেন, এরকম ঘটনা ঘটে না সমাজ অহরহ, যত্রতত্র। স্বামী বিদেশ আছে, স্বামী বিদেশে, স্ত্রীর নামে অ্যাকাউন্ট রয়েছে, স্বামীর যাবতীয় এবং সামুদায়িক সম্পদকে কুক্ষিগত করে, তার সমুদয় আয় উপার্জনকে নিজে কুক্ষিগত করে স্বামী যখন দেশে ফেরলো, দেখলো নিজের ঘর উজাড় হয়ে আছে। বউ কোথায়? বউ তো আর তার নেই, বউ হয়েছে অন্যের। এমন বিচিত্র ঘটনা আজ বাংলাদেশে প্রতিটি সমাজে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দর একটা সলিউশন দিয়েছেন, অত্যন্ত সুন্দর সমাধান দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তালিজু আলাল মুগিবাত, হে ঈমানদার ব্যক্তিগণ, হে মুমিনেরা, তোমরা জেনে রাখো, হে আমার উম্মাহ তোমরা জেনে রাখো, যাদের স্বামীরা বিদেশে রয়েছে, যাদের স্বামীরা কাছে নেই, সেই রকম নারীর কাছে তোমরা প্রবেশ করবে না, তোমরা তাদের কাছে যাবে না। ফাইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, কেননা শয়তান তোমাদের রক্তের শিরায় উপশিরায় প্রবাহিত হয়, সে যেতে পারে, তোমাদের এমনভাবে তোমাদেরকে উত্তেজিত করবে, এমনভাবে তোমাদেরকে প্রভাবিত করবে যে সেখানে শয়তানের কর্মকাণ্ড হতে বেশি দেরি হবে না। অতএব হে আমার উম্মাহ,
তোমরা জেনে রাখো তোমরা কোশ্চিন কালো এরকম স্বামী অনুপস্থিত রয়েছে এমন নারীর কাছে গমন করবে না। আল্লাহ যখন বললেন যে শয়তান রক্তের শিরায় উপশিরায় প্রবাহিত হয়, সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারও কি রক্তের শিরায় উপশিরায় শয়তান প্রবাহিত হয়, চলে? তখন রাসূল বললেন, ও মিন্নি, হ্যাঁ, আমারও রক্তের শিরায় উপশিরায় শয়তান প্রবাহিত হয়, চলে। ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি আলাইহি ফাআসলামু, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শয়তানের উপরে বিজয় হবার সক্ষমতা প্রদান করেছেন, সুতরাং আমি তোমাদের চেয়ে সবচেয়ে নিরাপদ ব্যক্তি হিসেবে স্বীকৃত। অন্য একটি হাদিসে আন্না আমর ইবনে আল-আস আরসালাহু ইলা আলী নাস্তাযিনহু আলা আসমা বিনত উমাইস, আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আলীর কাছে অনুমতি চাইলেন যে সে নাকি আসমা বিনত উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রবেশ করবেন, যাবেন। ফাউযিনা লাহু, তাকে অনুমতি দেওয়া হলো। হাত্তা ইযা ফারাগা মিন হাজাতিহি, যখন তার প্রয়োজনীয় কথাবার্তা তিনি সেরে নিলেন। সালাল মাওলা আমর ইবনে আল-আস আন যালিকা, তার গোলাম আমর ইবনে আল-আসকে জিজ্ঞেস করলেন। ফাকালা, তখন তার উত্তরে তিনি বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানা আন নাদখুলা আলা নিসা বিগাইরি ইযনি আজওয়াজিহিন্না। আল্লাহ রাসূল তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে করে আমরা কোনো নারীর কাছে প্রবেশ করলে, কোনো নারীর কাছে কোনো প্রয়োজনের কথা বলতে গেলে, কোনো নারীর নিকটে কোনো প্রয়োজন সারতে গেলে আমরা যেন তাদের স্বামীদের কাছ থেকে অনুমতি নেই যে তার স্বামী তার স্ত্রীর কাছে যেতে দিচ্ছে কিনা, বা তার স্বামী তার স্ত্রীর সঙ্গে কথা বলতে দেবে কিনা, এইরকম মর্মে আমরা যেন অনুমতি গ্রহণ করি। দেখেছেন, সামাজিক শিষ্টাচার হলো এটি, সামাজিক শিষ্টাচার হলো এটি। আর এখন তো আমরা আমাদের অধিকাংশ স্ত্রীদেরকে প্রায় অর্ধেক আধি বলি, সমস্যা নেই, সে তো তোমার ভাই, তোমারই এমন কিছু হতে পারে, কথা বলো, কোনো সমস্যা নেই, চাই ফোনে, চাই অথবা অফলাইনে, সামনাসামনি। এটি আসলে কোনো পুরুষ, এর একটা আত্মসম্মান বোধ থাকা উচিত। আর আজকের আত্মসম্মান বোধ হলো আমার স্ত্রীকে আমি বাজারে নিয়ে যাব, সেলফি উঠাবো, বাজার তো দেখবেই, পাশাপাশি আরও যারা রয়েছেন দর্শক সবাই দেখবে, বাহ কত সুন্দর তোমার স্ত্রী, অথবা আমার স্ত্রী, একটু দেখে নেব, আমি অত কাপুরুষ নই যে এত অসুন্দর নারীকে বিবাহ করেছি। সম্মানিত উপস্থিতি, তাহলে কোন স্ত্রীর সঙ্গে কথা বলতে গেলে আগে স্বামীর অনুমোদন প্রয়োজন, তাহলেই এইগুলো ব্যভিচার থেকে সমাজ বিরত থাকবে, হেফাজত থাকবে ইনশাআল্লাহ। নবম নম্বর বিষয় যেটি আসছে, ব্যভিচার রোধে ইসলাম যে নির্দেশ দিয়েছে তা হলো কোন নারী অন্য পুরুষের সঙ্গে, যাদের সঙ্গে বিবাহ বৈধ, এমন কোন পুরুষের সঙ্গে কোমল কণ্ঠে, নরম কণ্ঠে কথা বলবে না। এটি একটি চরম সমস্যা বর্তমানে। দেখা নাই, শোনা নাই, এখন না হয় সকলের কাছে সুন্দর ডিভাইস রয়েছে, ভিডিও থেকে শুরু করে নিয়ে সব কিছু আলহামদুলিল্লাহ এখন নিজের কাছের মতো হয়েছে। এই তো কিছুদিন আগে যখন এইরকম অ্যান্ড্রয়েড সেটগুলো হাতের নাগালে ছিল না, কেবল বাটন সেট এসেছে, তখন একবার মিস কল, সেখান থেকে কথা, কোথায় বরিশাল আর কোথায় নোয়াখালী আর কোথায় কি বলে তেঁতুলিয়া থেকে টেকনাফের দূরত্বে নারী পুরুষ এক যেন কথা বলে, শুধুমাত্র কথার টানে, সুশ্রী হোক অথবা কুশ্রী হোক সেটা দেখবার বিষয় নয়, শুধুমাত্র কথার জাদুতে এক প্রান্তের লোক আর এক প্রান্তে মিল হয়ে রয়েছে। এই তো কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় মাত্র 11 বছরের নর ও নারী, এদেরকে কি বলা যাবে, কিশোর ও কিশোরী, 11 বছর, রাষ্ট্রীয়ভাবে এদের বিবাহের কোনো অনুমতিই মিলবে না। শুধু ফেসবুকে পরিচয়, সোশ্যাল মিডিয়ায় পরিচয়, তারপরে একেবারে কাছের পরিচয় হবার জন্য ছুটে এসেছে তারা একসঙ্গে।
ইসলাম আগেই বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, হে নারী, হে নবী পত্নী। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের স্ত্রীদেরকে বলছেন, হে নবী পত্নীগণ, নবীর স্ত্রীরা, তোমরা শুনে রাখো, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা অন্য নারীদের মতো নও, তোমাদের আলাদা বৈশিষ্ট্য রয়েছে। ইনিত্তাকায়তুন্না, যদি তোমরা আল্লাহকে ভয় করে থাকো, ফালা তাখদানা বিল কওল, তাহলে অন্যের সঙ্গে নরম ও কোমল কণ্ঠে কথা বলবে না। কি হবে? এর ক্ষতিকার রূপটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ, তাহলে যাদের হৃদয়ে ব্যাধি রয়েছে, যাদের হৃদয়ে দুর্বলতা রয়েছে, যাদের হার্টের সমস্যা রয়েছে, যাদের মনের সমস্যা রয়েছে, এই সমস্যাগ্রস্ত ব্যক্তিরা তোমাদের এই কথা শুনে কোমল ও নরম পানীয় খেয়ে তারা নিজেরাও নরম হয়ে যাবে, তারা লোভনীয় হয়ে উঠবে, তাদের হৃদয়ে লোভ জন্মাবে। ওয়াকুলনা কওলাম মা'রুফা, তাদের সঙ্গে সৎভাবে কথা বলবে, এমনভাবে কথা বলবে যাতে তাদের হৃদয়ে কোনো লোভ বা আকর্ষণ না ঘটে। এর পাশাপাশি বর্তমান সময়ে মুসলিম নরনারীদের জন্য সবচেয়ে বড় বিষয়, কোমল শুধু কণ্ঠে নয়, বরং কোমল ভাষাতেও, লেখাতেও এটি প্রকাশ হতে পারে, প্রকাশ ঘটতে পারে। সুতরাং কোনো মুসলিম নারী, কোনো অপর, সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক, কোন যার সঙ্গে বিবাহ বৈধ, এমন কোন পুরুষের সঙ্গে কোমল কণ্ঠে, কোমল ভাষায় যেমন কথা বলবে না, ঠিক কোমল ভাষায় কথা লিখবে না। যদি এরকম হয় তাহলেই ইনশাআল্লাহ সে ব্যভিচার থেকে রোধ করা সম্ভব হবে। কার্যক্রম ইসলাম গ্রহণ করেছে, তা হলো কোন পুরুষ কোন নারীর হাত স্পর্শ করবে না। রাসূল সাল্লাল্লাহু বলছেন, মা মাসাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাম রাআতিন ইল্লাম রাআতান ইয়ামলিকুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে ইবনু তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, আল্লাহ রাসূলের চরিত্রটা এতটাই সুন্দর ছিল, তিনি তার পুরো জীবনে তার স্ত্রী অথবা তার অধিকারভুক্ত কোনো নারী ব্যতীত অন্য কোনো নারীর হাত তিনি কখনো স্পর্শ করেননি, অন্য কোনো নারীর হাত তিনি স্পর্শ করেননি। সুতরাং অন্যের হাত স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। অন্য একটি হাদিসে রাসূল বলছেন, লা ইউতা'না ফি রাসি আহাদিকুম বিমাখিতিন মিন হাদিদিন খায়রুল লাহু মিন আন ইয়ামাসসা ইমরাআতান লা তাহিল্লু লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির মাথায় লোহার সূচ দিয়ে, কোনো ব্যক্তির মাথায় লোহার সূচ দিয়ে, গুঁতো দিয়ে আঘাত করা, এটি সর্বোত্তম তার জন্য কোনো নারীর হাত স্পর্শ করা থেকে। আজকে জিএফ এবং বিএফের নামে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নামে একত্রে বাস তো হয়, উপরন্তু প্রথমত তোষামদের শুরু হয় প্রকাশ্য অঙ্গ থেকে, যার মধ্যে হাত অন্যতম। সুতরাং এইরকম কালচার থেকে যখন মুসলিম সমাজ দূরে সরে থাকবে, তখনই জাতীয় ভিত্তিক এই ব্যভিচার থেকে মানুষ বা সমাজকে রোধ করা সম্ভব, নচেত নয়। শুধু তাই নয়, ইসলামে এই ব্যভিচার প্রতিরোধী ব্যবস্থা হিসেবে অন্য কারো ঘরে উকি দিয়ে দেখা, তাদের অনুমতি ব্যতীত কোন ঘরে উকি দিয়ে দেখতেও নিষেধ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহল ইবনে সাদ থেকে বর্ণিত, আন্না রাজুলান ইত্তালা মিন হুজরি মিন জুহরি মিন দারিন নবী ফি দারিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুক্কু রাসাহু বিল মিদরা। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ছিলেন, এক ব্যক্তি এসে রাসূল ঘরে একটু উকি দিলেন। রাসূল তার মাথা চুলকাচ্ছিলেন, মাথা আঁচড়াচ্ছিলেন তার একটি চিরুনি দ্বারা। ফাকালা, আল্লাহ রাসূল বললেন, লাউ আলিমতু আন্নাকা তানজুরু
হে অমুক, আমি যদি জানতাম তুমি আমার ঘরে উকি দিয়েছো, লা তানাতু বিহা ফি আইনিকা, তাহলে আমি এই চিরুনি দিয়ে তোমার চোখে গুঁতো দিতাম, তোমার চোখটা কানা করে দিতাম। ইন্নামা জুইলাল ইযরু মিন কিবালিল আবসার, তুমি জেনে রাখো এই চোখের অন্যায় দৃষ্টি থেকে বাঁচানোর জন্যই তো মূলত সমাজে অনুমতি নেবার ব্যবস্থাপনা করা হয়েছে। অন্য কারো বাড়িতে যাবেন, অন্য কারো বাড়িতে যাব, অন্য কারো ঘরে যেতে প্রয়োজন, সেখানে আমার পূর্ব শর্ত হলো তার কাছ থেকে অনুমতি নিতে হবে এবং সেটি হবে সরব গলায় হতে হবে। অনুমতি ছাড়া অন্য কারো ঘরে উকি দেওয়াটাও নিষিদ্ধ। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না মুরান ইত্তলা আলাইকা বিগাইরি ইযনিন ফাখাযাফতাহু বিআসাতিন ফাকাফাতা আইনাহু। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি তোমার ঘরে উকি দেয় আর সেই উকি দেওয়ার অপরাধে তুমি কোনো কিছুর আঘাতে যদি তার চোখগুলোকে তুমি উপড়ে ফেলো, তুলে ফেলো, তাহলে লাম ইয়াকুন আলাইকা জুনাহুন। আল্লাহ রাসূল বলছেন, যার ঘর, আত্মসম্মানবোধ রয়েছে যার ঘরে, এই ঘরের মালিককে বলছেন, যদি তোমার ঘরে কেউ উকি দেয় তোমার অনুমতি ব্যতীত, তাহলে তুমি যদি সেই অপরাধে তার চোখ গুঁতো দিয়ে ফুটো করে দাও, তাহলে তোমার উপর কোনো অপরাধ হবে না। তাহলে অন্যের ঘরে কার স্ত্রী কিভাবে অবস্থান করে, যাতে করে উকি দিয়ে দেখার কোনো মুসলিম হৃদয়, কোনো মুমিন এটি কাজ এরকম জঘন্যতম অপরাধ করতে পারে না। যদি কোনো মুসলিম হৃদয়ে, কোনো যুবকের হৃদয়ে বাণীগুলো থাকে, তাহলে সে কশ্চিন কালো ব্যভিচার তো দূরের কথা, ব্যভিচার সংঘটিত হওয়ার কোনো সম্ভাবনা যাতে রয়েছে এমন কোনো কাজও সে করতে পারে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমাজ বিধ্বংসী অপরাধ প্রবণতা থেকে দূরে থাকবার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা বলছিলাম যে অপরাধ প্রবণতা থেকে মানুষকে কিভাবে বাঁচানো যায়, ইসলামী প্রতিরোধ ব্যবস্থাটা কি। এখনো যেটি বলবো তা হলো যে বিনা অনুমতিতে কারো ঘরে প্রবেশ করা, বিনা অনুমতিতে কারো ঘরে প্রবেশ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারগণ, তোমরা একে অপরের ঘরে প্রবেশ করবে না, তোমরা একে অপরের ঘরে প্রবেশ করবে না, তোমরা একে অপরের ঘরে ঢুকবে না যতক্ষণ না তোমরা তাদের কাছ থেকে অনুমতি নিয়েছো এবং সালাম প্রদান করেছো। সালাম অনুমতি গ্রহণের অন্যতম মাধ্যম এবং এক মুসলিম অপর মুসলিমের প্রতি সার্বক্ষণিক একটি দোয়া পৌঁছানোর অন্যতম মাধ্যম। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটি তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা উপদেশ গ্রহণ করো। ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম, যদি তোমাদের অনুমতি না মেলে, যদি কেউ অনুমতি প্রদান না করে, তাহলে তোমরা সেই ঘরে প্রবেশ করবে না যতক্ষণ না তোমাদেরকে অনুমোদন দেওয়া হচ্ছে। ওয়াইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ, যদি তারা বলে এখন হবে না, অন্য সময় এসো, তাহলে তাই তোমরা ফিরে যাবে। হুয়া আযকা লাকুম, এটি তোমাদের জন্য পবিত্রতম জীবন যাপনের জন্য অতি উত্তম ব্যবস্থাপনা। তবে যে ঘরগুলো অনাবাদী রয়েছে, আগে থেকেই জানা যায় এই ঘরে কেউ থাকে না, অনাবাদী ঘর যেখানে কেউ অবস্থান করে না, দীর্ঘদিন থেকে তালাবদ্ধ রয়েছে, এই রকম ঘরের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বর্ণনা করছেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতা, যে ঘরে যেমন গোলা ঘর, ধান চাল পাট ইত্যাদি গোলা করে রাখা রয়েছে, যেখানে
পঞ্জীভূত করে রাখা রয়েছে, যেগুলো বাসস্থান নয়, কেউ বসবাস করে না, এমন কোনো ঘরে অনুমতি না নিয়ে প্রবেশ করাতে কোনো সমস্যা নাই। তাই বলে অন্যের কোষাঘরে? জি না, নিজের ঘর রয়েছে, জানেন, অনুমতি নিয়ে সেই ঘরের জন্য ঘরে প্রবেশের মুহূর্তে অনুমতি না নিলেও কোনো সমস্যা নেই। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। দেখুন, একজন অন্যজনের বাড়িতে কিভাবে যাবে, একজন অন্যজনের ঘরে কিভাবে প্রবেশ করবে, তারও সুষ্ঠু সমাধান ইসলাম প্রদান করেছে। আল্লাহু আকবার। অন্য একটি হাদিসে বর্ণিত রয়েছে, রাসূল বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাআযানা আলা সাদ ইবনে উবাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন শুধু বর্ণনা করেই ক্ষান্ত হয়েছে বিষয় তা নয়, রাসূলের জীবনে সংগৃহীত একটি ঘটনা এখানে উল্লেখিত হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু ঘরে কাছে গেলেন, তার বাড়িতে গেলেন, গিয়ে তিনি অনুমতি চাচ্ছেন। ইস্তাআযানা আলা সাদ বিন উবাদা, তিনি অনুমতি চাইলেন সাদ বিন উবাদার ঘরে প্রবেশের জন্য। ফাকালা আল্লাহ রাসূল প্রথমেই গিয়ে যেটি কাজ করে তা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাকালা সাদ ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সাদ রাদিয়াল্লাহু ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ উত্তর দিলেন। ওয়ালাম ইসমিউন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত সুন্দর একটি ঘটনা, কান খুলে শুনুন। সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু তিনি উত্তর দিলেন ওয়ালাইকুমুস সালাম, কিন্তু সালামের উত্তরটি রাসূলকে শুনতে দিলেন না। এমনভাবে বললেন যাতে আল্লাহ রাসূল শুনতে না পায়, একেবারেই অনুচ্চ স্বরে বললেন। হাত্তা সাল্লামা সালাতান, স্বয়ং রাসূল 3 বার সেখানে সালাম প্রদান করলেন। 3 ওয়ারাদ আলাইহি সাদুন সালাতান, আর সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু তিনিও 3 বারই সালামের উত্তর দিলেন, কিন্তু ওয়ালাম ইসমিউহু, আল্লাহ রাসূলকে শুনতে দিলেন না। 3 বার সালাম প্রদান করার পরে আল্লাহ রাসূল যখন অনুমতি পেলেন না, সালামের উত্তরও পেলেন না, তখন কি করলেন? রাজা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাম সেখান থেকে ফিরে আসলেন, ঘর থেকে ফিরে আসছেন। ওয়াত্তাবাহু সাদুন, সাদ রাদিয়াল্লাহু আনহু তার পিছু পিছু হাঁটলেন। দরজা খুলে এবার আর দেরি করলেন না, কাল বিলম্ব না করে তিনি রাসূলের পিছনে পিছনে এসে রাসূলকে ধরে ফেললেন। রাসূলের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হয়ে যাক। মা সাল্লামতা তাসলিমাতান লিল্লাহি বিইذনি, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রত্যেকটি সালাম আমি শুনেছি। ওয়ালাকাদ রাদাতু আলাইকা ওয়া লাম উসমিউকা, আমি প্রত্যেকটি সালামের উত্তরও দিয়েছি, কিন্তু ব্যাপারটা হলো আমি আপনাকে সালামের উত্তর শুনাইনি। আহবাবতু আন আস্তাগফিরা মিন সালামিকা, আমি ভালোবাসি, আমি চাচ্ছিলাম আপনি যতবার আমার কাছে সালাম প্রদান করবেন, আপনি বেশি বেশি আমাকে সালাম প্রদান করবেন। আর কি ওয়া মিনাল বারাকা, এবং সালামের মাধ্যমেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এর অর্থ কি? আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক, আল্লাহর বরকত বর্ষিত হোক। সাহাবী সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি চাচ্ছিলাম আপনি বারবার বেশি বেশি করে আমার উপর সালাম দিন, আমার উপর রহমতের দোয়া করুন, বরকতের দোয়া করুন, এই জন্য আমি আপনার সালামের উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সাহাবাগণ রাদিয়াল্লাহু আনহুম তারা কোনো একটি সুযোগকেও হাতছাড়া করতেন না। রাসূলের মুখে কারো প্রতি সালাম এবং বরকতের দোয়া করা মানে অব্যর্থ দোয়া, সেই দোয়া কখনোই ব্যর্থ হবে না। তো সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু তিনি সেটিই চাচ্ছিলেন, বারংবার আল্লাহ রাসূলের সালামের মাধ্যমে তার নিজের পরিবারের উপরে, নিজের সংসারের উপরে সালাম, রহমত এবং বরকতের দোয়া করবেন, এটিই তিনি চাচ্ছিলেন। সুম্মা দাখালাহুল বাইত ফাকাররাবা লাহু সাবিবান, এবার রাসূল সাল্লামকে সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু তিনি সাথে করে নিয়ে বাড়িতে প্রবেশ করালেন। আল্লাহ সাদ বিন উবাদা তার জন্য কিছু কিশমিশ নিয়ে আসলেন। ফাকাল নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সেই কিশমিশ খেলেন। ফালাম্মা ফারাগা, যখন খাওয়া থেকে অবসর গ্রহণ করলেন, শেষ করলেন, ক্বালা, আল্লাহ রাসূল বললেন, আকালা তুআমাকুমুল আল আবরারু, হে সাদ বিন উবাদা তোমার এই কিশমিশগুলো খেয়েছে কারা জানো? যারা পৃথিবীর মধ্যে সবচেয়ে কল্যাণকর মানুষ, যারা পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ, এরাই মূলত তোমার এই খাবারগুলো খেয়েছে। সুবহানাল্লাহ। ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা, এবং তোমার জন্য দোয়া, বরকতের দোয়া করেছে কারা? আল্লাহর নিকটস্থ যে সমস্ত সৈন্যবাহিনী ফেরেশতা রয়েছে, তারা তোমার জন্য দোয়া করেছে। ওয়া আফতারা ইনদাকুমুস সায়িমুন, এবং রোজাদার যারা, তারা তোমার কাছে ইফতার করেছে। সুবহানাল্লাহ।
আমরা যেটি বলছিলাম, আলোচনার সঙ্গে যেটি সামঞ্জস্যপূর্ণ তা হলো যে প্রথমত কারো বাড়িতে গেলে আদব হলো 3 বার, সর্বোচ্চ 3 বার সালাম দিয়ে তার বাড়িতে ঢোকার অনুমতি নেওয়া। অনুমতি না মিললে সেখান থেকে ফিরে আসা। অন্য একটি হাদিসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিসে এটি বর্ণনা রয়েছে। এক সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, 3 বার সালাম দিলেন, তিনি সালাম উত্তর দিলেন না। সাহাবী ফিরে আসলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত রাগান্বিত হলেন, তোমার এত বড় সাহস, ওমরের ঘরে সালাম দিয়ে তুমি ঘরে প্রবেশ না করে অনুমতি না নিয়ে ফিরে যাচ্ছ। তখন সাহাবী বললেন, তিনি বললেন, আমি আল্লাহর রাসূলের কাছে শুনেছি যে 3 বার সালাম দেওয়ার পরে অনুমতি না মিললে বরং সেখান থেকে ফিরে আসতে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি এই কথা কিভাবে জানলে? আমি তো এই কথা জানি না। তুমি কি কোনো সাক্ষী উপস্থাপন করতে পারবে যে তোমার পক্ষে সাক্ষ্য প্রদান করবে? তখন তিনি বিপাকে পড়ে গেলেন। একটি সাহাবীদের দল আলোচনা করছিলেন, সেখানে এসে বললেন, এ আমার সাথীরা, আমি তো বিপদে পড়ে গেছি, ওমর তো আমাকে ছাড়ছে না, সে আমাকে বলেছে আমাকে সাক্ষী লাগবে এই কথার। তখন তার ভিতরে একজন সাহাবী ছিলেন ইবনে আব্বাস সম্ভবত, তিনি বলছেন আমি সাক্ষী দেব। তিনি ছিলেন বালক, বললেন যে তোমার সাক্ষী কি খাটবে? তখন ওনার সাহাবী বললেন, হ্যাঁ অবশ্যই খাটবে, তুমি সেখানে তাকে নিয়ে যাও। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সাক্ষী গ্রহণ করার পরে তাকে ছেড়ে দিয়েছিলেন। তাহলে সাহাবীদের মাঝেও একটি আমল ছিল যে সালাম দেওয়ার পরে তারা অনুমতি না মিললে ঘর থেকে ফিরে আসে। এটি একটি সামাজিক আদব। আবার কারো বাড়িতে দরজায় গিয়ে আপনি সালাম দিচ্ছেন, কড়া নাড়ছেন, সালাম দেওয়ার পর আপনি কোথায় দাঁড়াবেন, সেই বাড়ির দরজার তোরণের বা প্রবেশদ্বারের কোথায় আপনি দাঁড়াবেন, এমন একটি সুন্দর সলিউশন ইসলাম প্রদান করেছে। আল্লাহ বলছেন যে কান রাসূলুল্লাহ ইদা আতা বাবা কওমিন লাম ইস্তাকবিলিল বাবা মিন তিলকাই ওয়াজহি। রাসূলুল্লাহ যখন কোনো সম্প্রদায় বা কোনো ব্যক্তির কোনো পরিবারের ঘরে আসতেন, রাসূলুল্লাহ সরাসরি দরজা বরাবর দাঁড়াতেন না। কি করতেন? ওয়ালাকিন মিন নুকনিহিল আইমান আবিল আইসার, তিনি দরজার ডান পাশে অথবা বাম পাশে দাঁড়িয়ে থাকতেন। হতে পারে না এরকম যে কেউ দরজা এসে খুলে দিয়েছে, হয়তোবা অপ্রস্তুত অবস্থায় দরজা খুলে দিচ্ছে, হয়তোবা সে প্রস্তুত আছে কিন্তু ঘরের ভিতরে যারা রয়েছেন তারা অপ্রস্তুত অবস্থায় রয়েছে। হতে পারে দরজা খোলার সাথে সাথে আগন্তুক ব্যক্তির নজরে অনভিপ্রেত কিছু ঘটনা দেখা যেতে পারে, অনাকাঙ্ক্ষিত কোনো দৃশ্য সামনে চিত্রায়িত হতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে, তারা উম্মাতকে একটি দাওয়া, একটি চরিত্র শিক্ষা দিয়েছেন। তিনি কোনো দরজায় গিয়ে দাঁড়ালে, সালাম প্রদান করলে, অনুমতির জন্য দাঁড়ালে তিনি দরজার ডান পাশে অথবা বাম পাশে অবস্থান নিতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিনি সেখানে তারপরে দাঁড়িয়ে সালাম দিয়ে অনুমতি গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। তাহলে এটি ছিল ইসলামী আদব। এই আদবগুলো যদি রক্ষা করা যায় তাহলে নিজের ব্যক্তিগত জীবন থেকে, নিজের ঘর থেকে, নিজের পরিবার থেকে, নিজের সমাজ থেকে সম্মতিক্রমে যে ঘটনাগুলো ঘটে ব্যভিচারের মতো, সেই ব্যভিচারগুলো যেমন দূরীভূত হবে, এই ব্যভিচার দূরীভূত হলেই শুধুমাত্র ধর্ষণ রোধ সম্ভব হবে, নচেত নয়, কোশ্চিনকালেও নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মনস্তাত্ত্বিক চিকিৎসা দিয়েছেন। যারা এরকম পর নারীর প্রতি অত্যন্ত আসক্ত, যারা আসক্তিতে লিপ্ত রয়েছে, এমন ব্যক্তিদের মনস্তাত্ত্বিক একটা চিকিৎসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আজকে শেষ করব, সেজন্য একটু সময় বেশি হতে পারে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলেন, ইন্না ফাতান শাবান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে যুবকরা শুনে রাখুন, যুবকদের জন্য অত্যন্ত সুন্দর একটি সলিউশন রাসূল প্রদান করেছেন। এক যুবক এসে, ইন্না ফাতান শাবান, দুটি শব্দই রয়েছে যুবকদের জন্য। যুবক, তিনি বলছেন যে একজন যুবক আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজিনা, আমি তো যৌবনে পদার্পণ করেছি, আমার যৌবন অত্যন্ত টগবগা যৌবন, আমাকে একটু ব্যভিচারের অনুমতি দিন, আমি ব্যভিচার করব, এর অনুমতি দিন। রাসূল ফাকবালাল কওম আলাইহি ফাযাজারুহু, তখন এই কথা শুনে একটু বেয়াদবিপূর্ণ কথা হলো না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক যুবক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ব্যভিচারের অনুমতি দিন। এই কথা শুনে আল্লাহ রাসূলের সামনে যারা এসেছিলেন তারা তাকে ধমক দিতে শুরু করলেন। এরকম নেহাত বেয়াদবি একটি কথা তুমি বলে ফেললে। তখন অল বাহমা, হে যুবক, ক্ষান্ত হও, চুপ করো। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, তোমরা চুপ থাকো, উদনুহু, তাকে আমার কাছে আসতে দাও। আল্লাহ রাসূল কাছে ফাদানা মিনহু করিবান, আল্লাহ রাসূল তাকে একেবারে কাছে নিয়ে বসালেন। অলা ফাজালাসা, সে ব্যক্তি বসলো, যুবক বসলো। ফাঅলা, তিনি আল্লাহ রাসূল তাকে বলছেন, দেখুন রাসূলুল্লাহ অত্যন্ত নম্র ভদ্র কণ্ঠে তিনি বলছেন, আতুহিব্বুহু লিউম্মিকা, এই ব্যভিচার সংগঠিত হোক, এটি কি তুমি ভালোবাসো? এই ব্যভিচার তোমার মায়ের সাথে কেউ করুক, তোমার মায়ের সঙ্গে কেউ ব্যভিচার করুক, এটি কি তুমি ভালোবাসবে? ক্বালা লা ওয়াল্লাহি জাআলানিল্লাহু ফিদাক, হে আল্লাহর রাসূল, আল্লাহর শপথ করে বলি, আমাকে আপনার জন্য কুরবান করে দিচ্ছি, আপনার পদতলে আমি নিজেকে রেখে দিচ্ছি, আমি এটি কোশ্চিন কালো, এটি আমি ভালোবাসি না, এটা আমি পছন্দ করব না। অলা, তিনি বললেন, ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, তাহলে জেনে রাখো হে যুবক, তুমি যেমন তোমার মায়ের ব্যভিচারকে মেনে নেবে না, ভালোবাসো না, ঠিক অনুরূপভাবে গোটা বিশ্বের কোনো ব্যক্তি ব্যষ্টি সমষ্টি তার মায়ের সঙ্গে এমন ব্যভিচার হোক, এটা কেউ ভালোবাসে না। আল্লাহ রাসূল বললেন, আফা তুহিব্বুহু লিইবনাতিক, তোমার যদি কন্যা সন্তান জন্ম নেয়, তোমার কন্যা সন্তানের সাথে এরকম কেউ ব্যভিচার করুক, এটা তেমন ভালোবাসো? তিনি বললেন, ক্বালা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ জাআলানি আল্লাহু ফিদাকা, আর আপনার জন্য আমি কুরবান হয়ে যাই, আমি এটিও ভালোবাসি না, কেউ আমার মেয়ের সঙ্গে এরকম অপকর্ম করুক, এটা আমি ভালোবাসি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিবানাতিহিম, তুমি যেমন ভালোবাসো না, তেমনি কেউ তার সন্তানের সঙ্গে, মেয়ের সঙ্গে এমন বলাৎকার ঘটুক, এমন ব্যভিচার ঘটুক, এমন অপকর্ম ঘটুক, এটি কেউই ভালোবাসে না। আল্লাহ রাসূল বললেন, আফা তুহিব্বুহু লিউখতিকা, তোমার বোনের জন্য, তোমার বোনের সঙ্গে কেউ ব্যভিচার করুক, এটি কি তুমি ভালোবাসো? এটি তুমি ভালোবাসবে? আল্লাহ ওয়াল্লাহি জাআলাল্লাহু ফিদাকা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর শপথ করে বলি, আল্লাহ আপনার জন্য আমাকে কুরবান করে দিন, আমি এটি কোশ্চিন কালো ভালোবাসি না। তখন আল্লাহ রাসূল বললেন, ওয়ালান নাসু ইউহিব্বুনাকুম লিআখাওয়াতিহিম, পৃথিবীর কোনো ভাই ভালোবাসবে না তার ভাই অন্যের দ্বারা ব্যভিচার বা অপকর্মের শিকার। ওয়ালা ফাতুহিব্বুহু লিআম্মাতিকা, তুমি তোমার খালা, ফুফি ইত্যাদির জন্য এইটি কি ভালোবাসো? কেউ তোমার খালা অথবা ফুফির সঙ্গে এরকম অপকর্ম করুক, তুমি কি এটি ভালোবাসবে? তিনি বললেন, না, কোশ্চিন কালো, এটা আমি ভালোবাসি না। অনুরূপভাবে ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিআম্মাতিহিম, সুতরাং কোনো ব্যক্তি তার চাচা, চাচি, ফুফি, খালা ইত্যাদির জন্য এগুলো ভালোবাসে না। আলা ফাতুহিব্বু লিখালাতিকা, তোমার খালার সঙ্গে কেউ এরকম করুক, ভালোবাসবে? এইভাবে আল্লাহ রাসূল বললেন, ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিখালাতিহিম, কেউই এটি ভালোবাসবে না। তখন তিনি বললেন, ফাওয়াদা ইয়াদাহু আলাইহি, রাসূল সাল্লাম পরিশেষে তার হাতখানা তার উপরে রাখলেন, ওই ব্যক্তির, যুবকের উপরে রাখলেন। ক্বালা, তিনি বললেন, আল্লাহুম্মা গফির যামবাহু ওয়া তাহহির কলবাহু, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই ব্যক্তির হৃদয়কে, এই ব্যক্তির গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দিন এবং তার হৃদয়কে পবিত্র করুন। ওয়া হাসসিন ফরজাহু, তার লজ্জাস্থানকে আপনি হেফাজত করুন। ক্বালা ফালাম ইয়াকুন বা'দু যালিকা আল ফাতা ইয়ালতাফিতু ইলা শাই, তারপর থেকে উক্ত যুবক কোন নারীর প্রতি কোশ্চিন কালো আর ফিরে তাকায়নি। সুবহানাল্লাহ। তাহলে সমাজে যে সমস্ত নারীরা চলাফেরা করে, যে সমস্ত নারীরা আজকে চলাফেরা করছে, ধর্ষিতা হচ্ছে বা ব্যভিচারের শিকার হচ্ছে, অপকর্মের শিকার হচ্ছে, শ্লীলতাহানির শিকার হচ্ছে, কেউ না কেউ আমার ভাই, আমার বোন, কেউ না কেউ আমার মা, কেউ না কেউ আমার ফুফু, কেউ না কেউ আমার খালা, কেউ না কেউ আমার সন্তান, কেউ না কেউ আমার কন্যা, এই সম্পর্কের বাইরে তো আর কেউ নাই। সুতরাং যখন কোনো যুবক এরকম চিন্তা করবে যে আমি আমার নিজের আত্মীয়ের জন্য কোনো নারী সম্ভ্রমহানি ঘটুক, এমন কোনো অপকর্ম যদি আমি মেনে না নেই, তাহলে আমি যুবক হয়ে অন্য নারীর শ্লীলতা হানি করি কিভাবে?
সম্মানিত উপস্থিতি, সুতরাং ইসলাম ধীরে ধীরে ব্যক্তি পর্যায়ে থেকে শুরু করে নিয়ে সামাজিক রাষ্ট্রীয় অবকাঠামোকে এইভাবে সাজাতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ব্যভিচারীর মতো সমাজ বিধ্বংসী অপকর্ম থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। এর শাস্তি কি হবে? এর শাস্তি একটাই, যা আজকে সরব হয়েছে রাজপথ, তা হলো যদি বিবাহিত হয় তাদের একদম মৃত্যুদণ্ড, অবিবাহিত হলে তাদের জন্য চূড়ান্ত শাস্তি 100টি বেত্রাঘাত, দেশান্তর। যদি এরকম শাস্তি প্রদানের ক্ষেত্রে না কোনো রাষ্ট্রপতি, না কোনো ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা অথবা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির কোনো সুপারিশ এই ক্ষেত্রে কার্যকর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফা, এই ব্যভিচার ও ব্যভিচারিণীর উভয়ের সম্মতিক্রমে হোক অথবা অসম্মতিক্রমে হোক, যখন ব্যভিচার সংগঠিত হবে, ব্যভিচারের শাস্তি প্রদানের ক্ষেত্রে, ব্যভিচারের শাস্তি কার্যকর করার ক্ষেত্রে কোনো প্রকার আত্মীয়তা, কোনো প্রকার নিজের কোনো আত্মীয়ের যে সামান্যতম দুর্বলতা, সামান্যতম নমনীয়তা তো তোমাদেরকে না ধরে। শুধু তাই নয়, এই শাস্তি এমন জায়গায় হতে হবে এই শাস্তি গোপনে গোপনে নয়, বরং এমন জায়গায় হতে হবে যেখান থেকে যাতে এক দল মুমিন উক্ত শাস্তিকে দেখতে পায়। আজকের বাংলাদেশে ধর্ষণ যেভাবে এবং ব্যভিচার যা বেড়েছে, যদি কোনো ব্যভিচারিণী ধর্ষকের শাস্তি যদি চূড়ান্ত পর্যায়ে একটি খোলা মাঠে ঘোষণা দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন, সকল সোশ্যাল মিডিয়ার সামনে, সকল উপস্থিত ব্যক্তিদের সামনে এইরকম শুলি চড়িয়ে প্রকাশ্য হত্যাযোগ্য মৃত্যুদণ্ড প্রদান করা হয়, তাহলে সকল ধর্ষকের যৌবন স্পৃহা কমে যাবে। সম্মানিত উপস্থিতি, অথচ আজকে রাষ্ট্রীয় মদদি এবং রাষ্ট্রীয় ক্ষমতাসীন যে দলে আসুক না কেন, সেই দলের ক্ষমতার বলয় থেকে এই অপকর্মগুলো হয়। আমরা বিগত দিনে দেখেছি পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেই বিশ্ববিদ্যালয়ের হলের ভিতরে বাসর সাজিয়ে কোনো এক মানিক নামে এক যুবলীগ ক্যাডার, সে প্রতিনিয়ত 100টি পর্যায়ক্রমে ধর্ষণ করার পরে সেই সভ্য সমাজে বাংলাদেশে সে মিষ্টি বিতরণ করেছে, অথচ তার শাস্তি কার্যকর হয়। ইসলামী সমাধান যদি মেনে নেওয়া যায়, তাহলে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোনো সমাজ থেকে এই অসভ্য, বর্বর ও নারকীয় ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়া এবং এগুলোকে মূলোৎপাটন করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। ইয়া রাব্বুল আলামিন বিশেষ করে যারা আজকে নারী স্বাধীনতার নামে স্লোগান দিয়ে নিজেদেরকে উদমভাবে প্রকাশ করছে, জাহির করছে, পোশাকের স্বাধীনতা, চলবার স্বাধীনতা, রুচির স্বাধীনতা, তারপরে নারীর স্বাধীনতা, সব কিছু স্বাধীনতার নামে যখন নিজেকে উলঙ্গপনা করে সমাজে চলাফেরা করছে, ক্ষমতায়নের স্বাধীনতার নামে নিজেকে মানুষের জাহির করছে, এই সমস্ত নারীদের যারা মুসলিম ভাই বোন যারা রয়েছেন, তাদের আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন। এই হেদায়েতের মাধ্যমেই, ইসলামী ব্যবস্থাপনা গ্রহণ করবার মাধ্যমেই মূলত সমাজ থেকে, রাষ্ট্র থেকে এই রকম পাপ ও অনাচার দূরীভূত করা সম্ভব, নচেত নয়। আবারও বলি, ব্যভিচারের, ধর্ষণের শাস্তি তো করতেই হবে, উপরন্তু নর ও নারী চাই যে বয়সে হোক না কেন, সকল বয়সে নর ও নারীর যাতে এরকম ব্যভিচার না ঘটে, ব্যভিচার সংগঠিত হবার পূর্ব যে সমস্ত আলামতগুলোকে পৃথিবী থেকে, বাংলাদেশ থেকে পুরোপুরি মূলোৎপাটিত করলেই শুধুমাত্র ধর্ষণ নামক এই ব্যভিচার, ধর্ষণ নামক এই অপরাধ থেকে দূরে থাকা সম্ভব, নচেত নয়। আগে ব্যভিচারের শাস্তি নিশ্চিত করুন, তাহলে পরবর্তী পরে ধর্ষণের শাস্তিটা আরও ভালোভাবে নিশ্চিত হবে ইনশাআল্লাহ।
সুতরাং সকলের কাছে আমাদের উপদত্ত আহ্বান, আমরা মুসলিম যুবক হিসেবে আমরা যারা আজকের খুতবার মাধ্যমে সরাসরি যারা শ্রবণ করছি, সকল যুবক ভাইদের প্রতি এবং অনাগত যারা যুবক বয়সে পদার্পণ করবে সকলের প্রতি উপদত্ত আহ্বান, আমরা নিজেদের চরিত্রকে আগে নিজে সংশোধন করবো ইনশাআল্লাহ। নিজের চারিত্রিক মাধুর্যকে সৌন্দর্য মণ্ডিত করার পরে নিজের মা বোনদের সেফগার্ড হিসেবে কাজ করব এবং অন্য মা বোনদের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করব। তাহলে আমাদের হৃদয় থেকে এইরকম অনৈতিক অপকর্মের চিন্তা দূরীভূত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। পরিশেষে রমজানের পরিশিষ্ট আজকে 19তম না 20তম রোজা, আগামীকাল 21 থেকে হবে। এই 21 থেকে পরবর্তী রোজার সঙ্গে সম্পর্কিত বিশেষ দুটি ইবাদত রয়েছে। তা হলো একটি হলো ইতিকাফ এমন একটি ইবাদত যে ইবাদতটি আপনাকে দুনিয়া বিমুখতা শেখাবে। পারিবারিক যত সুন্দর বন্ধন, দুনিয়ার সঙ্গে যতটাই আপনার সম্পর্ক ভালো থাক না কেন, এই ভালো সম্পর্ক থেকে আখিরাতমুখী হবার সুন্দরতম ব্যবস্থাপনা শেখাই হলো এই ইতিকাফ। তার কারণ পরিবার থেকে দূরে, ব্যবসা বাণিজ্য থেকে দূরে, আপনার দুনিয়াবি যত দুর্বলতা রয়েছে সমস্ত দুর্বলতা থেকে দূরে একমাত্র আল্লাহমুখী হয়ে মসজিদে একাকী জীবন যাপন করবার একটা সুন্দর প্রশিক্ষণ এই ইতিকাফের মাধ্যমে হয়ে থাকে। পাশাপাশি ইতিকাফের মাধ্যমে শেষ দশকের শ্রেষ্ঠতম ইবাদত, যে ইবাদতকে 1000 মাসের চাইতে উত্তম বলা হয়েছে, তা হলো লাইলাতুল কদর। যারা বাইরে থাকবেন তাদের তুলনায় যারা ইতিকাফে থাকবে তারা এই রাত্রিটি পাবার অধিক কাছাকাছি থাকে। তার কারণ তারা তো দুনিয়াবী চিন্তা চেতনা থেকে সম্পূর্ণ বিপরীতে রয়েছে। দিনের বেলায় ইসলাম নিয়ে, রাতের বেলায় একাকীভাবে বিনম্র চিত্তে নিখাত চিত্তের সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ককে উন্নয়ন করবার সুমহান ও সুন্দর সুযোগ এই ইতিকাফ। ইতিকাফ যারা করতে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুন, এবং যারা লাইলাতুল কদর যে রয়েছে বেজর রাত্রিগুলোতে যে ইবাদত 1000 মাসের চাইতে উত্তম, এমন ইবাদতগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বচ্ছন্দে উদযাপন করবার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়া হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অত্যন্ত দামি একটি দোয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা লাইলাতুল কদর পেয়ে যাই আমরা কি দোয়া করতে পারি? রাসূল বললেন, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আমার প্রতিপালক, আপনি তো ক্ষমার অধিকারী, আর আপনার বান্দাকে ক্ষমা করতে আপনি ভালোবাসেন, সুতরাং ফাআফু আন্নি, আমাকে একটু ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। একটি বান্দার পৃথিবীতে আল্লাহর ক্ষমার চাইতে আর কোনো কিছু প্রাপ্তি হতে পারে না। এর যদি একটু নজির, আসলে সময় নেই, নজিরও আমরা পৃথিবীতে দেখেছি। রাসূল সাল্লামের সাহাবায়ে কেরামের মধ্য থেকে তারা শুধু চাইতেন আল্লাহর ক্ষমা পাওয়াটা তাদের কাছে পৃথিবীর চাইতে সবচেয়ে বেশি দামি একটি সম্পদ ছিল। সুতরাং এই লাইলাতুল কদরের অনন্য প্রাপ্তি হতে হবে আল্লাহর ক্ষমা প্রাপ্তি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই লাইলাতুল কদর এবং ইতিকাফ যারা করতে চায় তাদের যাবতীয় নিয়াতকে পরিশুদ্ধ করে এই লাইলাতুল কদরকে উদযাপন করতে তৌফিক দান করুন, আমিন। পরিশেষে আমরা যারা সিয়াম পালন করছে, ইতিকাফ যারা করার নিয়ত নেই, তাদেরও এই পবিত্রতা অর্জনমূলক তাকওয়া, পরিপূর্ণ তাকওয়াশীল হবার এবং এই প্রশিক্ষণ যাতে আগামী দিনেও কাজে লাগাতে পারি, এই সুযোগ আল্লাহর কাছে তৌফিক আল্লাহ কামনা করেই আজকের খুতবা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।